আমার স্বামীর এই পরিস্থিতি দেখেও আমার সতীন আসেনি। এটা নিয়ে অনেকে অনেক কমেন্ট করছো যে আপু আসলে আখি আপুকে তো এরকম না, আখি আপু তো অনেক ভালো, কেন আসলো না? আচ্ছা, এই পরিস্থিতি তো আর নতুন না, ও তো দেখেই গেছে। ও থাকাকালীনই তোমাদের ভাইয়ার ব্ল্যাক ম্যাজিক ধরা পড়ছে। ঠিক যেদিন আমার হচ্ছে আশিক দিনটা ধরা পড়ছে তার একদিন পরে যখন রুকিয়া করতে বসাইছে, আর আমি তো বললামই প্রতিবারই রুকিয়া করার সময় বাসার প্রত্যেকটা বসাইছে কার মধ্যে কি সমস্যা সেটা জানার জন্য। তো আর কারো সমস্যা বের হয় না, আমার মধ্যে এই আশিক জিনের প্রবলেমটা ধরা পড়ছে আর তোমাদের ভাইয়ার এই ব্ল্যাক ম্যাজিকের সমস্যাটা ধরা পড়ছে যে ওকে 3 বছর আগে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, যেটা হলো কি বলে ওই যে ওর যাতে কোনো ইনকাম না করতে পারে, কত সব কাজে বাধা, যে কোনো ইনকাম সোর্সের কাজে বাধা হবে সেরকম। আর রিসেন্ট যে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে সেটা হয়েছে সংসারে অশান্তি হবে সেরকম। তো এরকম হচ্ছে মানে ওর সংসারও নিজেই ধ্বংস করবে তোমাদের ভাইয়া, এরকম ওকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। কিন্তু কারা করছে বিশ্বাস করো, এগুলো না রুকেয়ার মাধ্যমে বের করা যায় না। রুকেয়া সম্পূর্ণ আল্লাহর কোরআন দ্বারা হচ্ছে চিকিৎসা, যেটা এভাবে বের করা যায় না, আর আমরা বের করতে চাইও না। কারণ যে আমাদের ক্ষতি করছে আল্লাহ তাদের দেখবে, কারো ক্ষতি করে কেউ কখনো বড় হতে পারে না। এই ব্ল্যাক ম্যাজিক এইগুলা সেগুলা কোনো লাভ হবে না। আল্লাহ যদি সহায় থাকে, আল্লাহ যদি পাশে থাকে, তাহলে কোনো সমস্যা হবে না। আর এখানে হচ্ছে হিজামা করতেছে, কারণ এটা হচ্ছে হিজামা কি বলবো, একটা ইসলামিক ট্রিটমেন্ট বলতে পারো, যেটা যুগ যুগ ধরে হয়ে আসছে। এটা হচ্ছে যে কোনো জায়গায় জয়েন্টে জয়েন্টে যে ব্যথাগুলা সেগুলোর জন্য আমি যতটুকু জানি, তো এগুলো কমে যায়। আর এই ব্ল্যাক ম্যাজিকের কারণে কিন্তু প্রচুর পরিমাণে শরীরে ব্যথা হয়। তোমাদের ভাইয়ের ঘাড়ে পিঠে এক একবার রুকিয়া করার পরে এত পরিমাণ ব্যথা হয় যেটা আর কি বলার মতো না, প্রচুর। আর আমারও এক হাতে হচ্ছে করছে, কারণ হুজুরের ওয়াইফ হচ্ছে আমার পুরো শরীরেই হচ্ছে হিজামা করবে, এটা আরো কিছুদিন পরে বলে দিবে কবে সেটা। হুজুরের ওয়াইফ করবে, আর হুজুর হচ্ছে ছেলেদেরটা করে। তো আমি হচ্ছে যেখানে যেখানে কাপগুলো উঠাচ্ছে সেখানে হচ্ছে আমি বায়োডিন দিয়ে দিচ্ছিলাম হুজুরের কথা মতো। আর আমরা কিন্তু দুইজনই হাত ভালোভাবে ধুয়ে নিছি, যদিও এই কাজটা গ্লোভস প্রয়োগ করলে অনেক বেশি ভালো হয়, বাট আমরা অনেক রাতে এটা করছি যখন গ্লোভস আনা পসিবল ছিল না, দোকান বন্ধ ছিল। এই জন্য প্রায় রাত 2টা বাজে, তো এই জন্য হচ্ছে আমরা হাত ধুয়ে হ্যান্ড ওয়াশ করে তারপর স্যানিটাইজার লাগাইয়া তারপরে হচ্ছে কাজটা করতেছি। তো অবশ্যই এসব কাজে সাবধান থাকবা, সেন্সিটিভ অনেক জিনিসগুলা। আর কিভাবে দেখো কালো রক্তগুলো উঠে আসতেছে, আমি এর আগে কখনো হিজামা করা সামনাসামনি দেখি নাই, এই ফার্স্ট টাইম। তোমাদের মধ্যে কি কারো হিজামা করা হয়েছে? তাহলে একটু কমেন্ট করে জানায় তো যে হ্যাঁ তোমরা সামনাসামনি দেখছো নাকি আমার মতো আজকেই ফার্স্ট দেখতেছো। আর মাথায়ও একটা করা হয়েছে, আর বিশ্বাস করো এই হিজামা করার পর থেকে তোমাদের ভাই এত শান্ত, এই যে এখন চুপ করে আছে। এর আগে রুকিয়া করার সময় আজকে এত এত পাগলামি করছে যেটা বলার মতন। আজকে বাসার প্রত্যেকে আমরা ব্যথা পাইছি ওকে ধরতে যায়, মানে এমন শক্তি হয়ে যায়, এমন একটা জিনিস হয়ে যায় আসলে সামলানোটা অনেক মুশকিল হয়ে যায় আর কি। গতকালকে ব্লগ দিইনি দেখে অনেকেই বলছো যে হচ্ছে কেন ব্লগ দিইনি। তো তোমরা তো দেখলে এতক্ষণ হচ্ছে যে ফুটেজগুলো তোমাদের ভাইয়ার ট্রিটমেন্টের। আসলে ব্ল্যাক ম্যাজিকের পরে যে রুকায়া শোনানোর পরে নাকি কিছুদিন পরে এই ট্রিটমেন্টটা শুরু করে, তো সেটাই আমাদের রাখি হুজুর সে শুরু করছে, এখনো চলতেছে। আমি আজকে হাতে একটা দিলাম, যদিও আমার পুরো শরীরই দেওয়া হবে, যেটা হচ্ছে হুজুরের ওয়াইফ দিবে আরো পরে। বাট এখানে আমার প্রচুর ব্যথা ছিল, জিন নাকি হচ্ছে জায়গায় জায়গায় কি করে গিট দিয়ে রাখে শরীরের নাকি, সেই জন্য এখানে দিতে হয়। এখানে প্রচুর ব্যথা ছিল, কিন্তু এটা দেওয়ার পরে কিছুটা ব্যথাটা কমছে। না আমারটা কি কাটে না এখানে, মানে হচ্ছে কাটে বলতে হচ্ছে যে এই ছিদ্রগুলো করে সেটা করে না, এখানে ব্লাড বের হয় না। তোমাদের ভাইয়ার তো দেখছো কতখানি করে হচ্ছে ব্লাড বের হয়েছে। আল্লাহ ভরসা সব ঠিক হয়ে যাবে। আমাদের এই রুম থেকে কাচের সব কিছু আমরা সরাই ফেলছি, গ্লাসের ড্রেসিং টেবিল দেখো এখানে নাই। তারপরে ওই আয়নাটা খুলে ফেলছি, ওইটার একটা আয়না আগেই খুলে ফেলছি, আর একটা হচ্ছে আজকে খুলে ফেলছি, ওই রুমে রাখা আছে, দেখাবো না তোমাদের। আর ড্রেসিং টেবিল ওই রুমে রাখছি। আলিশার দাদি আজকে চলে আসছে, আমাদের বাসায় থাকবে এখন থেকে, যেহেতু আমরা দুইজনই অসুস্থ আর আমাদের চরম মাত্রায় ঝগড়া হচ্ছে। মানে কি হচ্ছে বিষয়টা, যে হুজুর বলতেছে যে এটা হচ্ছে সংসার ভাঙার একটা ব্ল্যাক ম্যাজিক, যে হচ্ছে তোমাদের ভাইয়ের উপরে যে কোনো ইনকাম বাণিজ্য করতে পারবে না, ও ওর সব কাজে বাধা আসবে, আর হচ্ছে সংসার অশান্তি হবে, সংসার থাকবে না এরকম। তো এই জন্য সামান্য সামান্য কথায় আমাদের মধ্যে ঝগড়া লাগতেছে, প্রচুর পরিমাণ ঝগড়া লাগতেছে। আমিও হাইপার হয়ে যাচ্ছি, তোমাদের ভাইও হাইপার হয়ে যাচ্ছে। এক পর্যায়ে আমি এটাও বুঝছি যে আমি বাসায় চলে যাব, আমার ট্রিটমেন্ট হলে বাসায় বসে হবে, তোমার ট্রিটমেন্ট এই বাসায় হোক। তোমাদের ভাইয়াও সেটা রাজি হয়েছে। আবার এই যে ট্রিটমেন্টটা দেওয়ার সময় এত মায়া লাগছে তোমাদের ভাইয়ের জন্য, আর তোমাদের ভাইয়াও কান্না করতেছে যে ময়না তুমি আমাকে রেখা ওই বাসায় এখন যাইও না, এখানেই ট্রিটমেন্ট নাও।
কিন্তু যাইতে চাইছে আসলে ভালো বুঝে। এই 5 মিনিট পর পর আমাদের ঝগড়া হয়ে যাচ্ছে, কখন খারাপ কি হয়ে যায় মানে আমিও ধৈর্য ধরতে পারতেছি না। এমন এমন কথা বলতেছি যাতে তোমাদের ভাইয়ের এমনি মেজাজ গরম হবে, আর তোমাদের ভাইও এমন এমন কথা বলতেছে যাতে আমার মেজাজ গরম হয়ে যায়। এমন একটা পরিস্থিতি বাসায় চলতেছে যার জন্য গতকালকে টোটালি কোনো ব্লগ বানাই নাই। একদমই আমার সারাদিন এমন জিদ ছিল তোমাদের ভাইয়ের উপরে, আমার ইচ্ছা করছে ওকে মেরে ফেলি। বিশ্বাস করো এমন ফিল হচ্ছে। আমি আলিশাকে পর্যন্ত সারাদিন কোলে নেই আলিশাকে নিয়ে যেটা আমার মনে চাইছে এটা আল্লাহ মাফ করুক আমি বলতে চাচ্ছি না, যে এমন লাগছে যে আমার সন্তানও আমার অসহ্য লাগতেছে, এরকম একটা বিষয়। এই জন্য আজকে ওর দাদি আসছে, কিন্তু আমার আম্মু বাসা পাল্টাচ্ছে, এই জন্য আম্মু আসতে পারে নাই। ওর দাদি এই জন্য হচ্ছে আজকে আসছে, এখন আমাদের বাসায় কিছুদিন থাকবে ট্রিটমেন্ট চলাকালীন। আল্লাহ ভরসা। তো তোমরা এরকম ট্রিটমেন্টের সম্পর্কে কে কে জানো বা কে কে করাইছো একটু কমেন্ট করে জানাও। আর অনেকেই হুজুরের নাম্বার চাও, হুজুরের নাম্বার হচ্ছে সবসময় তো আর আমার ফোনে থাকে না, হুজুরের নাম্বার তোমাদের ভাইয়ার ফোনে আমার যখন কাছে থাকে তখন আমি দেই। হুজুর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো ট্রিটমেন্ট করতেছে, বাট আমাদের এখনো কোনো মানে ট্রিটমেন্টের উন্নতি হচ্ছে না, লাইক এখন ঠিক হয়নি, মানে ইনশাল্লাহ হবে। তবে এখন আরো খারাপ পর্যায়ে চলে গেছে একটা, যে আমাদের চরম ঝগড়া হচ্ছে। শুরুতে তোমাদের ভাইয়া হাইপার হয়ে যেত, আমি একটু হাইপার হইতাম, দুজনেই চুপ থাকতাম। আবার আখি যখন ছিল ও চরম মাত্রায় হাইপার হয়ে যেত, যেখানে হুজুর নিজে বলছে যে এরকম একটা প্রবলেম চলতেছে, আপনাদের তিনজনেরই হচ্ছে চুপ থাকতে হবে, একজন কথা বললে একজন বলা যাবে না, এটা সংসার ধ্বংসকারী একটা ব্যাপার বা কিছু একটা। আখিও জানে, আখি এগুলো সব আখি থাকাকালীনই হচ্ছে সেই শুরু থেকেই। বাট আমার জিনের ব্যাপারটা আমরা সবাই পাবলিশ করছি, তোমাদের ভাইয়ার ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারটা ভাই হুজুরি পাবলিক করতে না করছিল যে এটা এখন বললেন না, যখন সময় হবে আমি বলবো তখনই বলবেন। কারণ এখন ট্রিটমেন্ট শুরু হওয়ার আগে যদি আপনারা এটা পাবলিক করেন, যারা এই ব্ল্যাক ম্যাজিকটা করছে তারা দেখে ফেলবে, আর তখন তারা কোনো আরো বেশি ক্ষতি করতে পারবে। আমি আগে ট্রিটমেন্ট শুরু করি, একটা পর্যায়ে যে আমি নিজেই বলবো যে হ্যাঁ এখন বলতে পারবেন। তো এখন হুজুর বলছে যে হ্যাঁ আপনারা বলতে পারবেন, তবে এটা না বলাটাই বেটার। হ্যাঁ ডাকে আসতেছে। তো এখন আবার আমি যাব, তোমাদের ভাইয়ের ওখানে ট্রিটমেন্ট চলতেছে, যেহেতু আমাকে ডাকতেছে। তো হুজুরের কাছে যাওয়ার আগে অবশ্যই নিকাব পরে যেতে হয়, নিকাবটা পরে তারপর আমি যাব। মানে আমি ওখানে থাকতামও না, হুজুর অ্যালাউ করে না, বাট তোমাদের ভাইয়া মানে আমাকে বারবার ডাকতেছে, আমি না গেলে সে ট্রিটমেন্ট করাবে না, আমি না গেলে দিবে না এগুলো, এই জন্য আমার যেতে হচ্ছে, হুজুর অ্যালাউ করতেছে। তো এখন আবার আমি যাই, দেখি যে কত দূর হলো। সব সময় দেখি যে সামি ওকে ধরলে এই সিচুয়েশনে একদম চুপ হয়ে যায়। আজকে সামিকেও ধাক্কা দিয়ে ফালাই দিছে। সাইমনকে তো আগে থেকেই দেখতে পারেন না, মানে এই সিচুয়েশনটা রুকায়া করার পরে যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন আর কি এটা অনেক বেশি প্রবলেম হয়। আর এই যে দেখো হিজামা করার পরে এখন হাতে করতেছে, তারপর হচ্ছে মাথায় একটা করবে, এটা কিছুদিন পর পর কয়েকবার আর কি ওর করতে হবে। তো এটা নিয়ে ছোট আপুর সাথেও একটু ওর হালকা রাগারাগি হয়েছে, কারণ ও সবার সাথে এখন রুড বিহেভিয়ার করতেছে বাসায়, আমার সাথে সব থেকে বেশি। তারপরও ছেড়ে তো চলে যেতে পারবো না আমার হাজব্যান্ড, এখন ট্রিটমেন্ট করে হোক যেভাবে হোক সুস্থ তো করতে হবে ইনশাল্লাহ, তোমরা দোয়া করো। বাসায় ঘূর্ণিঝড় আনছে মামা। ঘূর্ণিঝড় আনার পর আমাদেরকে আহত কইরা নিজে শান্ত হয়ে ঘুমাইতেছে। তুই ব্যথা পেয়েছিলিস কে? মোটামুটি ভাই রুকিয়া করার সময় মানুষটা যে কি রূপ আসে, আমার হাতে এখানে হাতে লাগছে, স্বামীর হাতে লাগছে, সাইমনের লাগছে, রাজের গায়ে লাথি লাগছে, ইরফানের গায়ে কি লাগছে? লাথি। লাথি ওরা পায়ের কাছে ছিল, হুজুরের দাড়ি ধরতে গেছিল আল্লাহ। আর এখন কি সুন্দর শান্তভাবে ঘুমাইতেছে, এখন একদম নর্মাল। রুকাই করা হয়েছে, তারপর হিজামা করা হয়েছে, যে দাগ এখন তুমি দেখছো একটু আগে, এই দাগটা নাকি হচ্ছে 3-4 দিন থাকবে হুজুর বলছে, তারপর চলে যাবে। আর এখন আমাদের গোসলের অন্য নিয়ম দিয়ে গেছে, কিছু পেপার হচ্ছে লিখে দিয়ে গেছে, ওগুলো রাতে ভিজায় রাখতে হবে মনে করো বালতিতে, সেই পানি দিয়ে হচ্ছে গোসল করতে হবে। পেপার নিয়ে যাবো কোথায়? আমার আম্মুর বাসায় যেতে বলতেছে, যে ও থাকলে ওর দ্বারা যদি আমার কোনো ক্ষতি হয়, বা ইদানিং আমাদেরও টুকটাক কথা এত ঝগড়া হচ্ছে, মানে এটাই চাইছিলাম যে আমি আম্মুর বাসায় যাবো, কিন্তু এখন মাথা ঠান্ডা হয়েছে, তখন মাথায় আসছে যে এই সিচুয়েশনে তোমাদের ভাইয়াকে রেখে যেতে পারবো না। যতই ওর আম্মু বাসায় আসুক, ওর আব্বু আসলেও, ওর বোন আসলেও আমি যেতে পারবো না। এখন আমাকে অসহ্য লাগতেছে, আমি অনুভূতি ঘুমাবো। ছেলে আজকে এমন অবস্থা হয়েছে, দেখো সাউন্ড বক্সটা ভেঙে গেছে,
আসাদ দিছে, কারণ ওইটা হুজুর আসার আগে আমরা হচ্ছে শুনেছি রুকার রুকাইয়া। যে কালো কালো জাদুর বদনজরের যে রুকায় সেটা শুনেছি, এই জন্য ওটা ভেঙে ফেলছে। এখানে ড্রেসিং টেবিলটা বললাম না যে গ্লাসের ভীষণ আসছে, ড্রেসিং টেবিলের উপরে হচ্ছে দেওয়া ছিল কাঁথা, এই জন্য হচ্ছে হাত টাত কাটে নাই। আর এরপর আমরা এটা খুলে রাখছি। এটা গ্লাস কোথায় রাখছি খুলা? আগে এটা খুলেই জিহাদের রাজ রাখছে কই যেন। রাজ ওকে উপরে ফ্ল্যাটে রাখো। হুজুর বলছে এই রুমে বা এই নিচের বাসায় ফ্ল্যাটে। একুরিয়ামও হচ্ছে ওই রুমে ঢুকাই ফেলছে, মানে কাচের কিছু ভাঙা যায় এমন কিছু রাখতে না করছে। তো এইরকমই সিচুয়েশন আমাদের চলতেছে এখন। তোমাদের ভাইয়াকে দেখতেছে একদম শান্ত, যে শান্ত থাকে না। ও এত রুট ও না। ও লাইফে 3-3.5 বছর ধরে ওকে আমি চিনি, 3 বছর ধরে ওকে আমি চিনি, যেহেতু আমাদের অ্যানিভার্সারির সামনে 3 বছর ধরে ওকে আমি চিনি। কোনোদিন ওকে আমি এত রুট হইতে দেখিনি, কোনোদিনও না। লিটারালি আজকে 3-4 বার বলছে আমাকে বাসা থেকে চলে যেতে, তুই চলে যা নাহলে আমি চলে যাই। কাউরে ভালো লাগতেছে না। ইরফানে দেখে বলছে তুই বাসা থেকে নাম, সামিরে বলতেছে তুই না, আম্মারে বলতেছে তুমি আসছো কেন, চলে যাও। মানে সবাই সবার সাথে, ছোট আপুর সাথেও রাগারাগি করলো। ছোট আপু জাস্ট জিজ্ঞেস করছে হিজামা দিচ্ছ কিভাবে কি, জানতে হলে বাসায় এলে আয়, নাইলে নাই বলা ফোন কেটে দিছে। মানে ছোট আপুরে সহ্য করতে পারতেছে না, আর সাইমনটা তো সহ্য করতে পারি না টোটালি। হ্যাঁ, আর আমি বলতেছে যে, আমি বলতেছি ঠিক আছে আমি বাসায় গেলে সামি থাক এখানে, মুনথা আর আমি যাই। না, সামিকেও নিয়ে যাও, রাজকেও নিয়ে যাও, ইরফানকেও, সবাইকে, মানে একা থাকতে চাচ্ছে। তো হুজুর এটা বললো যে একা থাকতে তো চাবেই, একা রাখা যাবে না, একা থাকলে নিজের কোনো ক্ষতি করবে, যেটা করতে দেওয়া যাবে না। আজকে এই ব্যথা জায়গায় অনেক বেশি ব্যথা পাইছে তোমাদের ভাইয়ার হাতে, যে ব্যথা না, এই যে হাতে, এই হাতে, এই যে দেখো এখান থেকে গাড়িতে চাপ খাইছিল না, এই জায়গায় প্রচুর ব্যথা পাইছে। আমরা আবার কি করছি, ওখানে যেহেতু ফ্র্যাকচার হয়েছে তাই রুকিয়া করার সময় আমরা পুরাটা হচ্ছে ব্যান্ডেজ করে দিয়েছি। ব্যান্ডেজের মধ্যে হাত মুট করে ফেলছে, প্রচুর ব্যথা পাইছে আছে, প্রচুর। তখন অনেক জোরে জোরে কান্না করতেছিল। তো হুজুর আমাকে বলছে যে এখন কেউ কাছে যায় না, সে তার মধ্যে নাই, সে বুঝবে না, এই জন্য যায় নেই। এই জন্য উল্টা আমার সাথে ঝগড়া করতেছে, আমি কান্না করতেছি তুমি কেন আমার কাছে আসলো না, এটা বুঝতেছে না যে হুজুর না করছে। যাই হোক, এখন সব পরিস্থিতি ঠান্ডা, ভালো লাগতেছে। এই এখন ভালো লাগতেছে? হ্যাঁ, বাবা বন্ধু উঠানা কয় যে তুই ভাইরাস নেই এখনো, তাড়াতাড়ি ভাইরাস। যাই হোক, সবাই দোয়া করো তোমাদের ভাইয়ের জন্য, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমাদের সবার জন্য দোয়া করো, বাসার সবারই অনেক খারাপ অবস্থা। কারণ আসলে এগুলো দেখতেও মানুষের ভালো লাগে না। পাশাপাশি ভাই ভাবি আজকে আসছিল, তারা যথেষ্ট আমাদের মেন্টালি সাপোর্ট করে, পাশে থাকে, তারা অনেক ভালো। আসলে মানুষটা আমি এতটুকুই বলবো, আমার সাথে যেমন আমি সেটাই বলবো, আমার সাথে কখনো আশেপাশের কোনো মানুষেরই খারাপ হয় না। আমি যেই জায়গায় থাকছি, আমি বলবো না যেখানে ভাড়া থেকে আসছি, তারাও যদি, তাদের মধ্যেও এখন লামিয়ার সাথে আমার কথা হয়, অনেক মানুষের সাথে আমার কথা হয়, ঠিক আছে? তো এটা স্বাভাবিক, তুমি আশেপাশের মানুষের সাথে মিশলে ভালো সম্পর্ক হবে। তো তো আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করতেছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আর অবশ্যই বদনজর, কালো জাদু, এগুলার ট্রিটমেন্ট কে কিভাবে করাইছো কমেন্ট করে জানাও, এগুলো অনেকেরই হয়। তো কালো জাদুর বিষয়টা একটু জানাও কমেন্ট করে। আল্লাহ হাফেজ।